84,000 টাকার কাঙ্ক্ষিত সার গরু। আপনি পাইছেন এই যে চলে যাচ্ছে। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরের সকল দর্শক ও গরু খামারি ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের তিস্তা নদীর পাড়েই এই গ্রামটা। এখানে রয়েছেন একজন ব্যবসায়ী রহিম ভাই, যিনি ব্যবসায়ের পাশাপাশি তার বাড়িতে গড়ে তুলেছে ষাঁড় গরুর খামার। একটি প্রান্তিক খামারি এবং কিভাবে ষাঁড় গরু লালন পালন করতেছে এবং কিভাবে গরু লালন পালন করে লাভবান হচ্ছে, এবং আজকে কিন্তু গরু বিক্রি করা হবে, কত টাকা বিক্রি করা হবে, কিভাবে বিক্রি করছে, গ্রামের ব্যাপারীরা কিভাবে গরু কিনে, একদম এ টু জেড, মানে গরু আপনারা যারা লালন পালন করেন আপনাদের জন্য খুবই কার্যকরী আজকের প্রতিবেদন। তাহলে চলুন দেখে আসি। ছোটটা বড় খাবো, আজ বড়টা দিলে বড় চুরাশি হাজার টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই গরুটা 84,000 টাকা। এই গরুটা দেখতে পাচ্ছেন যেটা খোলা হচ্ছে। দর্শক দেখেন এটার বয়স যে কি আগর। দর্শক আগর বলতে এখনো দাঁত ভাঙে নাই, দাঁত ভাঙে নাই। দর্শক, এই বাড়ি থেকে আরো গরু রয়েছে। প্রতি বছর এইভাবে কিন্তু গরু বিক্রি করতে থাকে। দর্শক, বাই করা হচ্ছে। দর্শক, এই যে বাই করা হচ্ছে কাঙ্ক্ষিত ষাঁড় গরু। গ্রামের প্রান্তিক খামারির ষাঁড় গরুগুলো কিনা হয়েছে, সেই গরুগুলো কিন্তু বাই করা হচ্ছে। এখান থেকে এই বাড়ি থেকে 3টি গরু কিনা হয়েছে, তার মধ্যে এটি হচ্ছে ছোট 84,000 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে দর্শক 84,000 টাকার কাঙ্ক্ষিত ষাঁড় গরু নিয়ে যাওয়া হচ্ছে। আস্তে আস্তে খুবই শান্ত শিষ্ট ভাবে যাচ্ছে, হ্যাঁ, আল্লাহ বাদশা। নিয়ে যাওয়া হচ্ছে। এই যে চলে যাচ্ছে ষাঁড় গরু, কিভাবে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাধ্যমে নেওয়া হচ্ছে, নাহলে কিন্তু অভিজ্ঞ না থাকলে কিন্তু দর্শক অনেকভাবেই আহত করে ফেলে অনেক লোককে। কেননা গরু, তারা খুবই অভিজ্ঞ। গরু যারা কেনা বেচা করে এবং গরু কিনে থাকে তারা কিন্তু অভিজ্ঞ মান না হলে কিন্তু তারা গরুগুলো নিতে পারতো না। যেমন আমরা নতুন অবস্থায় কিন্তু আমরা গরু ধরতে পারবো না, আর তারা কিন্তু নিয়ে যাচ্ছে খুবই সোজা শান্তভাবে, খুবই ভালোভাবে যাচ্ছে গরুগুলো, কোনো সমস্যাই হচ্ছে না। আজকে এই বাড়ি থেকে 3টি ষাঁড় গরু কেনা হয়েছে। সম্মানিত দর্শক, আমরা যদি সঠিকভাবে গরু লালন পালন করতে পারি তাহলে আমরা লাভবান হব। আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারিরা যারা রয়েছে তারা কিন্তু কম খরচের মধ্যে, একদম কম বাজেটের মধ্যে গরু কিনে থাকে এবং পরিশ্রম করে তারা এই ধরনের গরুগুলো লালন পালন করে বেশ লাভবান হচ্ছে। এবং আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন এবং পরিশ্রম দিতে পারেন, গরুতে অনেকটাই লাভ হয়, যা অন্য কোনো কাজে, কোনো ফসল আবাদে এরকম লাভবান হওয়া যায় না। গরু লালন পালন করে আমাদের উত্তর অঞ্চলের যারা প্রান্তিক খামারিরা রয়েছে তারা কিন্তু বেশ স্বাবলম্বী হচ্ছে। যেমন ওই রহিম ভাই প্রতি বছরে কুরবানি ঈদের সামনে অনেক টাকার গরু বিক্রি করে থাকে এবং বছরে তিনি কিন্তু গরু বিক্রি করে অনেক জমি কিনতেছে এবং জমি বন্ধক নিতেছে।
এভাবেই কিন্তু রহিম ভাই লাভবান হয়ে উঠতেছে। যে গরু লালন পালন করতে আপনাদের বেশি খরচ হয় না, শুধু আপনার আশেপাশের ক্ষেতগুলো কাঁচা ঘাস এবং যদি আপনার ফাঁকা জায়গা থাকে সেখানে নেপিয়ার ঘাসগুলো চাষ করবেন, কিংবা খড় আর বিক্রি রাখতে কিছু দানাদার খাদ্য খিলিয়ে কিন্তু আপনি গরু মোটা তাজা করে বিক্রি করে দিতে পারবেন। তা কম খরচের মধ্যে, কম বাজেটের মধ্যে গরুগুলো লালন পালন করে বেশ লাভবান হওয়া যায়। এটা আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন। আর আপনারা যারা বেকার রয়েছেন, বেকার না থেকে গরু পালন করুন, তাতে আপনারা অনেকটা লাভবান হবেন। বিদেশে যাইতে হয় না, অনেক টাকা খরচ করে বিদেশে যাওয়া লাগে না। বাড়িতে আপনি যদি টেকনিক খাটিয়ে আপনি কিছু টাকা পুঁজি নিয়ে গরু লালন পালন করেন, তাহলে আপনি বাইরের চেয়ে বেশি ইনকাম করতে পারবেন গরু লালন পালন করে বাড়িতে বসে থেকেই।